হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন আমরা সবাই গাড়িতে রয়েছি। তো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি হচ্ছে শিয়ালদায়। তো দেখো, আমরা এখন শিয়ালদা পৌঁছেও গিয়েছি। শিয়ালদা এখন এই রাত্রিবেলায় লাইটিংটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এত দারুণ লাগলো লাইটিংটা। এখন আমরা সবাই ট্রেনে উঠেও গেছি। তো এখন ট্রেনে উঠে আমরা ডিনারটাও কমপ্লিট করে নেবো। লিচি ড্রিঙ্কস খেয়ে নিলাম। ডিনারে রয়েছে আলুর দম আর রয়েছে লুচি আর পরোটা। তো দেখো, আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছেও গিয়েছি। স্টেশনটা এখানে এত সুন্দর, মানে পুরো মন্দিরের মতো স্টেশনের সামনে স্ট্রাকচারটা করেছে। তো আমরা দেখো তারাপীঠে পৌঁছেও গেলাম, গরম গরম চাও খেয়ে নিলাম। এখন দেখো সবাই বসে আছে এখানে, একমাত্র দাদা, সবাই দিদিরা হোটেল খুঁজতে গেছে। তো সেই জন্য সবাই ওয়েট করছে এখানে। আর আমি এদিকে পুনটিকে বলছি, পুনটি একটু হাই করে দে। তারপর মাকে দেখিয়ে দিলাম, তারপর এখানে বৌমনিকেও দেখিয়ে দিলাম, সবাইকে দেখিয়ে দিলাম। আর বৌমনিকে আমি বলছি, বৌমনি একটুখানি হাসো। দেখো আমরা এই হোটেলে রয়েছে, এটা হচ্ছে মায়ের দান হোটেল। তো হোটেলের সামনেটা একটা তারাপীঠে স্কুল আছে, আর এটা হচ্ছে হোটেলের রিসেপশনটা। ভেতরে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নই আছে, একটা লিফটও রয়েছে। তো ফাইনালি প্রায় 2 ঘন্টার মতো মানে হোটেল ঘোরার পরে আমরা এই হোটেলটা নিলাম। এক একটা হোটেলের এত দাম বলছে, আর এক একটা হোটেল যেগুলো হয়তো পছন্দ হচ্ছে আমাদের বাজেটে আসছে না, যেগুলো হয়তো বাজেটে আসছে সেগুলো পছন্দ হচ্ছে না। তো ফাইনালি 2 ঘন্টা হোটেল মানে ঘুরে ঘুরে দেখার পরে এখন একটা হোটেল নিয়েছি। 2টো রুম নেওয়া হয়েছে। একটাতে সিঙ্গেল বেডে, যেখানে তোমার 3জন থাকতে পারবে, আর একটাতে হচ্ছে অনেক বড় বেড, সেখানে মোটামুটি 6 জনের মতো থাকতে পারবে। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো দেখো, এটা হচ্ছে ডবল বেডরুমটা। ডবল বেডরুমে মানে এখানে মোটামুটি আরামসে 6জন শুতে পারবে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে 6জন আরামসে শুতে পারবে। তো সামনে একটা আয়না, ছোটো টিভিও আছে। এটা হচ্ছে একটা ওয়ার্ডরোব। এই ওয়ার্ডরোবে 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, যেহেতু এসি ছিল আমাদের রুমে, সেহেতু এসির জন্য আরাম পাবো। আর তো লিফটে নিচেও নামা যাবে, সিঁড়িও আছে। এটা হচ্ছে সিঙ্গেল বেডরুম। তাও সিঙ্গেল বেডরুমে মোটামুটি 3জন শুতে পারবে। এখানে বাথরুমটাও মোটামুটি পরিষ্কার। আর এখানে এই ঘরে একটা ছোট্ট আয়নাও আছে, সামনে টি টেবিলও আছে, সবই আছে। তাহলে বেশ ভালো লাগছে। সামনেটা দেখো একটা সুন্দর ব্যালকনি, যেখান দিয়ে তোমাদেরকে মায়ের মন্দিরটাও দর্শন করাতে পারবো। 2টো চেয়ার, আরও 2টো চেয়ার আছে, সব বসে বসে মন্দিরটাও দর্শন করতে পারবো। চলো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। প্রায় কালকে রাত রাত না, সন্ধ্যে 7:30 নাগাদ বেরিয়েছি। 7:30 থেকে আপ টু এই এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 6টা। মানে এত ঘন্টা টানা পুরো বাইরে, পুরো দাঁড়ানোর উপর ম্যাক্সিমাম টাইমটা। ট্রেনে যতটুকু সময় ছিল ততটুকু সময় শোয়া বসা, রেস্ট তো আর হয় না। কেন ফুল টায়ার্ড হয়ে গেছি এখন, কিন্তু এখন রেস্ট নেওয়ার সময় নেই। এখন আমাদের পুজো দিতে যেতে হবে। তখন স্নান টান করে রেডি হয়ে মায়ের কাছে যাবো পুজো দিতে, কারণ ওখানে বিশাল লাইন পড়বে। ওখানে গিয়ে তোমার সাথে কতটা কি শেয়ার করতে পারবো না পারবো আমি জানি না, বাট চেষ্টা করবো করার। তো তোমরা দেখো ব্লগটা পুরোটা। আগে থেকে বলে দিচ্ছি, ব্লগটা কিন্তু একটু বড় হবে, তো সবাই একটু ধৈর্য নিয়ে দেখো, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। মায়ের মন্দিরটা আমাদের রুমের থেকে কতটা কাছে, তো চলো তোমাদেরকে একটা দেখিয়ে দিই। তো ওই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা, তারাও তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো কিনা জানি না। ওই যে এই যে মায়ের মন্দিরটা হচ্ছে এখানে, আর আমাদের হোটেলটা হচ্ছে এই যে, দেখো কত লাইন, দেখতে পাচ্ছ কত লাইন। এখনই মানে বিশাল লাইন পড়ে গেছে। মানে আমরা যখন যাব পুজো দিতে, জানি না কত ঘন্টা পর পুজো দেবো। বিশাল, তোমরা দেখে বুঝতে পারছো। ওইদিকে আরও ভেতরে আরও লাইন আছে, দেখো প্রচুর লাইন। তো চলো, এখন আর কথা বাড়াচ্ছি না, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, স্নান টান করে নিই, দেন আবার দেখা হচ্ছে। বাই। এই যে আমার সোনা রেডি হয়ে গেছে। তো চলো, রেডি হয়ে নিয়েছি, এখন পুজো দিতে যাব। তো ওখানে গিয়ে কতটা কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বলো, তা জানি না। চেষ্টা করো তো ভিডিও শেয়ার করার। চলো দেখতে থাকো। তো আমরা এখান থেকে ডালা ঠালা নিয়ে এখন যাব মায়ের মন্দিরে। তো তোমাদের মায়ের মন্দিরটাও একবার দেখিয়ে দিই। দেখো, সেটা হচ্ছে মায়ের মন্দিরের সামনেটা। তো দেখো, ডালা নিয়েও নিয়েছি। এখন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। মানে এত লাইন, আমি লাইনে দাঁড়িয়ে আমি এখানে মাকে বলছিলাম, এভাবে তাকো কেন, হাসো। ওই জন্য মাও এসে দিল। তো এটা হচ্ছে বামাখ্যাপার ঘাট, এখানে বাবা বামাখ্যাপা স্নান করতে। এটা হচ্ছে স্বয়ং বামাখ্যাপার মূর্তি। তো দেখো, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, কত বিশাল পরিমাণের লাইন। তো লাইন এখন একটু করে এগোচ্ছে। তো আমরা যাচ্ছি লাইনের সামনের দিকে। চলো, যেতে যেতে দেখা হচ্ছে এখানে অনেক গরুকে খেতে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সব গরুর একদম পালের মতো। তো দেখো, ওখানে মায়ের ভোগের খাবার হচ্ছে, আর এখানে আমরা সব পর করে লাইনে দাঁড়িয়ে পড়েছি।
তো দেখো এখন লাইন দিয়ে চলো যেতে থাকি। এখন যে এখানে গরম বাবারই। তারপর দেখো যেখানে যেখানে যা যা সতীপীঠের সমস্ত মায়ের অংশগুলো পড়েছে এখানে সেগুলো দেওয়া আছে, মায়ের মূর্তি দিয়ে মায়ের সমস্ত ডিটেলস এখানে লেখা আছে, তোমরা দেখে নিও। এখানে সামনে এখন ফোনটাও জমা নিয়ে নিচ্ছে, তোমাদেরকে পুজো দেওয়ার সময় ভেতরে ঢুকে দেখাতেও পারবো না। তখন চলো পুজো টুজো দিয়ে নিয়েছি, ভেতরে ক্লিপটা কিন্তু পুজো দিয়ে নিয়ে তারপর আমি ফোনটা নিয়ে ওখান থেকে ফোনটা নিয়ে তারপর তোমাদেরকে ভেতরে ক্লিপগুলো আমি দেখাতে পারছি, নাহলে দেখাতেও পারতাম না। তো দেখো এখানে যজ্ঞ হচ্ছে, আর এখানে সব মায়ের মানসিক করার সব ডোর বাঁধা। তো এখানেও অনেক রকমের অনেক কিছু দেওয়া রয়েছে, ডালা হচ্ছে মায়ের মন্দিরের পুরো ভেতরটা তোমাকে এখানে ঘুরে দেখিয়ে দিলাম, তো তোমরা দেখো। আমার পুরো মুখ চোখের হাল একদম খারাপ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। প্রায় টানা 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর গিয়ে পুজো দিলাম। এই পুজো দিয়ে আসলাম, এসে একটু প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে আসলাম তোমাদের সাথে ভিডিওটা করতে। তো এখন ফ্রেশ হবো। এটা কি নতুন পোস্ট? নতুন পোস্ট। দেখো আমাদের লাঞ্চও চলে এসছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। শোনা বাবা, কি হয়েছে? কি ও বাবা, তো এখন সন্ধ্যেবেলা রেডি সেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে শ্মশানে মায়ের কাছে পুজো দিতে। পুজো টুজো দিয়ে দেন বেরাবো কিছু টুকটাক শপিং করতে। তো চলো ওখানে গিয়ে তখন দেখা হচ্ছে। তোমাদেরকে মায়ের মন্দির সন্ধ্যেবেলার দর্শন করিয়ে দিই। সামনে তো হয়তো যেতে পারবো না ওখানে, তো দূর থেকেই দেখো এত সুন্দর লাগে দেখতে। সামনে তো যেতে পারবো না, তো আমাদের যেহেতু হোটেল থেকেই দেখা যায়, তো সেহেতু হোটেল থেকেই তোমাদেরকে দেখাই। এখনও কি পরিমাণে যে ভিড় পুজো দেওয়ার জন্য, প্রচুর লাইন প্রচুর। আমার পাটা লিটারেলি মানে মারাত্মক পরিমাণে যন্ত্রণা করছে, টানা 6 ঘন্টা দাঁড়িয়ে থেকে লাইনে, মানে মুখের কথা না, টানা 6 ঘন্টা দাঁড়িয়ে থাকা। তো এখন কি করব, মায়ের কাছে এসেছি ঘুরতে একদিনের জন্য, ঘরে বসে থাকলে তো হয় না। মানে ব্যথা করলেও কিছু করার নেই, যেতে হবে, তাই একটু ঘুরেই আসি। কি করবো, সবসময় তো আর আসা হয় না। 5-6 বছর আগে আমি এসেছিলাম, দেন এখন আবার আসলাম, তো এত বছর পর আসলে তো একটু না ঘুরলে হয় না না। তো সেহেতু চলো ঘুরে আসি, কষ্ট করে হলেও মনের জোর নিয়ে ঘুরে আসি। তো চলো পরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি সব কিছু, যতটুকু পাবো ততটুকু ক্যাপচার করার চেষ্টা করবো। তো তোমরা দেখো, আবারও বলছি ভিডিওটা কিন্তু একটু লেন্দি হয়ে যাবে, সবাই কিন্তু একটু ধৈর্য নিয়ে স্কিপ না করে দেখবে, তাহলে অনেক কিছু দেখতে পারবে। তো চলো পরে দেখা। আমরা শ্মশানে পৌঁছে গেছি, মায়ের পা কিন্তু এখানেই পড়েছিল, আর মা কিন্তু এই শ্মশানে কিন্তু অন্ধকারেই পূজিত হন, যার জন্য চারিদিকে দেখো মায়ের শুধু আলো আলো কোনো কিছু নেই, শুধু মায়ের এখানে সমস্ত জায়গায় মোমবাতির আলোতেই মা পূজিত হন, চারিদিকে শুধু মোমের আলো ধূপের আলো। তো এখানে দেখো মায়ের পা যেটা মেন এখানে পড়েছিল, তো মায়ের পায়ে আলতা সিঁদুর গোলাপ জল দিয়ে ধুয়ে চেলি কাপড় দিয়ে মুছিয়ে ফুল দিয়ে মায়ের এখানে পুজো দিতে হয়। এটা হচ্ছে বামা খাপার সমাধি। তো এখানে আমরা ধূপধুনো দিয়ে দেখিয়ে বেরিয়ে গেলাম, চারিদিকে অনেক রকম পুজো টুজো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন সাইট সিনগুলো দেখার জন্য বেরাবো। তো সাইট সিনগুলো দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সাইট সিন যা যা আছে, মামা খাপার বাড়ি আরও অনেক কিছু আছে, তো সেটা তো তার জন্য একটা গাড়ি বুক করা হয়েছে, সবাই মিলে যাবো ঘুরতে। তো সবাই মিলে যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে। ও দেখো আমাদের পিন্টু রানী ক্লিপ বেঁধে রেডি সেডি হয়ে একদম। সবাইকে এই সকালবেলার মন্দিরটা একবার দর্শন করি। এখন অতটা ভিড় নেই যতটা কালকে ভিড় ছিল, আজকে যেহেতু সোমবার এমনি তো একটু ভিড়টা কম, তাও খুব কম সেটা না, হয়তো বেলা বাড়লে একটু লাইনটা হবে, তো একটু সামান্য মানে ভিড় কম, মানে অতটা এখনো লাইন পড়বে আস্তে আস্তে। তো তোমাদের জন্য মন্দিরটা একবার সকাল সকাল দর্শন করি, যাতে তোমাদের সকালও দিনের শুরুটা বা রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে, মানে যেই টাইমেই আমার ভিডিওটা দেখছো না কেন, তার যেন তারপর থেকে সময়টা ভালো যায়। দেখো মায়ের মন্দির, ওই যে মায়ের মন্দির, মন্দিরের ভেতর থেকে তো মাকে দেখাতে পারলাম না, বাইরের থেকেই দেখাই। ভেতরে তো ফোনও অ্যালাউ নেই যে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। চারিদিকে অনেক কিছুর স্টল আছে, এখানে খেলনা বলো, বাচ্চাদের খেলনাপাতি, পেয়ারা সন্দেশ, তারপর অনেক টুকটাক জিনিস, তারপর অনেক পিতলের জিনিস, অনেক কিছু, অনেক রকমের ফটো, মায়ের মূর্তির ফটো টটো সব কিছু এখানে আছে। সব কিছু মন্দিরের পাশে তোমরা সব রকমের দোকান এখানে পেয়ে যাবে। তো চলো সেই দোকানগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বেরিয়ে গেছে সাইট সিন দেখতে, আর এই গ্রামের এই দুপাশের দৃশ্যগুলো এত সুন্দর দেখতে। তো আমরা সবাই টোটো করে এখন যাচ্ছি। সব এইদিকে এখানে সবই হচ্ছে সব কৃষ্ণোৎসব মন্দির, তো ম্যাক্সিমাম এখানে ফোন তো অ্যালাউ করে না, তো তোমাদেরকে ফোন ছাড়াই বাইরে যতটুকু সময় ততটুকু আমি দেখানোর চেষ্টা করবো। তো চলো, এটা হচ্ছে চৈতন্যদেবের ঘাট, এখানেই চৈতন্যদেবের স্নান করতেন, আর মাঝখানে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চৈতন্যদেবের মূর্তি, ঘাটের নিচেই আছে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো চলো তোমাদের দেখিয়ে দিই চারিপাশ মন্দিরগুলো।
এখানে এত গরম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারছি না বলে বাধ্য হয়ে মিনি ফ্যান দিয়ে একটু হাওয়াও খেয়ে নিলাম, মাকে হাওয়া দিয়ে নিলাম। তারপর দেখো নিচে হাওয়া খেয়ে একটু মানে মনে হলো মনটা শান্ত হলো। তারপর দেখো আমি একটু আমার পুনটুকেও একটু হাওয়া দিয়ে দিলাম। এটা হচ্ছে বামাখ্যাপার বাড়ি। এই বাড়িটি হচ্ছে নতুন তৈরি হয়েছে। বামাখ্যাপার অনেক ছবি দেওয়া। এটা হচ্ছে আদি বাড়ি, প্রাচীন, যেখানে আমরা আগে গিয়েছিলাম সেই বাড়িটা হচ্ছে, এটা বামাখ্যাপার আগের বাড়ি। তো চলো এটা দেখে নাও বাড়িটি। তো এটা হচ্ছে পাশে মায়ের মন্দির আছে, এখানে বামাখ্যাপাও রয়েছে। তো চলো এখন আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, ঘুরে টুরে চলে এসেছি। এখন লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে দেন বেরাবো। আর এটার সময় ট্রেন আছে, তো দেখি ট্রেনে উঠে নিই, লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে নিই, দেন দেখো। আমরা এই হোটেলেই দুদিন লাঞ্চে গেছিলাম। তো হোটেলটা খুবই সুন্দর, পরিষ্কার, আর হোটেলের খাবারগুলো মোটামুটি ভালো। তো দেখো আমাদের লাঞ্চও চলে এসেছে। তো চলো ট্রেন ওয়েট করতে করতে ট্রেনও চলে এসেছে। তো ভিডিওটা আর বড় করলাম না, এইটুকুনি রাখলাম। তো চলো ভিডিওটা দেখো, ভালো লাগলে জানিও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকবে।